যেমনটা ভেবেছিলাম যে বর্ডার গাভাস্কার ট্রফিতে দুইজনের যে টক্কর প্রতিদ্বন্দ্বিতা একদম তুঙ্গে থাকবে, ঠিক একই রকম কিন্তু আমরা প্রথম টেস্টের প্রথম দিনে সেরকম দেখলাম যে বর্ডার গাভাস্কার ট্রফির যে দুর্দান্ত যে একটা রাইভেলরি, দুইটা দলের মধ্যে যে একটা রাইভেলরি, সেটা কিন্তু এই জায়গায় প্রতিফলিত হয়েছে। যেমনটা করে অস্ট্রেলিয়া ভারতকে 150 রানে অল আউট করে দিয়েছিল, এবং ঠিক সেইভাবেই কিন্তু অস্ট্রেলিয়াকেও 7 উইকেট তুলে নিয়েছে তৃতীয় সেশনে, এবং আজকের দিনে তাদের মাত্র 63 রানই করতে দিয়েছে। আমার তো মনে হয় পরের দিনে অস্ট্রেলিয়া আর 10টা রান জুড়তে পারবে এবং অল আউট হয়ে যাবে, আর সেই জায়গা থেকে কিন্তু ভারতীয় দল লিডে থাকবে। এই জায়গায় এত স্লেজিংয়ের ব্যাপার চলেছে। যখন ট্র্যাভিস হেড ব্যাটিং করতে আসে তখন বিরাট কোহলি দুর্দান্ত স্লেজিং, সবসময় তাকে স্লেজিং করা শুরু করেছিল, কারণ তাদেরকে তাদের ভাষায় কিন্তু জবাব দিতে হবে, কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া দল হচ্ছে স্লেজিংয়ের মাস্টার। এবং পরবর্তীতে যখন লাবুশানে মোহাম্মদ সিরাজের সঙ্গে স্লেজিং করার বা বিভিন্ন রকম কুকাঠামো করার, বলটাকে ব্যাট দিয়ে সরিয়ে দেওয়ার মতো একটা ভঙ্গিমা করেছিল, পরবর্তীতে তখন আমরা দেখলাম মোহাম্মদ সিরাজ কিন্তু লাবুশানাকে দুর্দান্ত এলপিডাব্লিউতে আউট করে দিল, এবং সেই জায়গায় কিন্তু মোহাম্মদ সিরাজের মানে সেলিব্রেশনটা দেখার মতো ছিল। এবং এই সব ছোট ছোট জিনিস, আর জাসপ্রীত বুমরাহর কথা তো বললেই নয়, 4 উইকেট, দুর্দান্ত পারফরমেন্স। যদিও বিরাট কোহলি লাবুশানের সেই ক্যাচটা প্রথমে মিস করেছে, কিন্তু লাবুশানে 52 বল খেলে 2 রান করতে পেরেছে, তো অতএব সেই ক্যাচটা অতটা ভারী পড়ে নাই ভারতীয় দলের উপর। তো আজকের ম্যাচটা আমি ভেবেছিলাম যে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন খুব ভালো করেছে অস্ট্রেলিয়া, কিন্তু ম্যাচের শেষে এবং এই প্রথম দিনের শেষে দেখতে পারলাম যে থার্ড সেশনে ভারতীয় দল কিন্তু অস্ট্রেলিয়ান বলারদের থেকেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং 7-8টা উইকেট কিন্তু তুলে নিয়েছে। এটাকেই বলা হয়েছে ভারতীয় দলের কামব্যাক, যারা নিজের মাটিতে টেস্ট সিরিজ হারতেও পারে, প্লাস অন্যের ঘরের মাটিতে কিন্তু তাদের উপর ডমিনেশন দেখাতে পারে। তো তোমাদের কি মনে হয় ভারতীয় দল প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লিড নিতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।